মধ্যপ্রাচ্যে আবারও অগ্নিগর্ভ পরিস্থিতি, বহুদিনের উত্তেজনা, অবিশ্বাস আর পরস্পর বিরোধী কৌশলের জট খুলতেই সরাসরি সংঘাতে জড়িয়ে পড়েছে ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল। বিশ্লেষকরা বলছেন এটি হঠাৎ কোনো বিস্ফোরণ নয়, বরং বছরের পর বছর জমে থাকা দ্বন্দ্বেরই বিস্ফোরক পরিণতি। ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের উদ্বেগ রয়েছে। তারা মনে করে এটি আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ। কূটনৈতিক ব্যর্থতার পর সামরিক উত্তেজনা বেড়েছে। ইরান দাবি করছে তাদের কর্মসূচি শান্তিপূর্ণ ও প্রতিরক্ষামূলক। প্রক্সি যুদ্ধের বিস্তৃত ছায়া, মধ্যপ্রাচ্যে ইরানের প্রভাব ও হিজবুল্লাহ সমর্থনের অভিযোগ বহুদিনের। ইসরায়েল এটিকে নিরাপত্তার জন্য হুমকি মনে করে। দীর্ঘদিন ধরে চলা প্রক্সি সংঘাত এবার প্রকাশ্য লড়াইয়ে রূপ নিয়েছে। সাম্প্রতিক হামলা ও পাল্টা আঘাত উত্তেজনা বাড়িয়েছে। উভয় পক্ষ নিজেদের কার্যক্রমকে আত্মরক্ষামূলক বলে দাবি করছে। ওয়াশিংটন ইরানের সামরিক সক্ষমতা দুর্বল করতে চায়, তেহরান এটিকে সার্বভৌমত্বে আঘাত মনে করে, যার জবাব দেওয়া তাদের অধিকার। তবে প্রশ্ন আসে, কেন পাশে নেই মুসলিম বিশ্ব? এ সংঘাতে বড় কোনো মুসলিম দেশ এখনও সরাসরি ইরানের পাশে নেই। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার সহ উপসাগরীয় দেশগুলো নিজেদের নিরাপত্তা ও অর্থনৈতিক স্থিতিশীলতাকে অগ্রাধিকার দেয়। যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের কারণে সরাসরি যুদ্ধে জড়াতে চায় না। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান হামলাকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে উল্লেখ করলেও সামরিকভাবে ইরানের পাশে দাঁড়াননি, বরং যুদ্ধবিরতি ও কূটনৈতিক সমাধানের আহ্বান জানিয়েছেন। বিশ্লেষকদের মতে ধর্মীয় সংহতি থাকলেও রাষ্ট্রনীতি শেষ পর্যন্ত নির্ধারিত হয় জাতীয় স্বার্থে। ফলে অনেক দেশ কূটনৈতিক ভাষায় উদ্বেগ প্রকাশ করলেও সরাসরি যুদ্ধে নামছে না। পরিস্থিতি এখন শুধু সামরিক লড়াই নয়, এটি শক্তির ভারসাম্য, আঞ্চলিক আধিপত্য ও আন্তর্জাতিক কূটনীতির জটিল সমীকরণ। উত্তেজনা বাড়ার সঙ্গে সঙ্গে বৈশ্বিক অর্থনীতি ও জ্বালানি বাজারে অস্থিরতার আশঙ্কা বাড়ছে। এদিকে কূটনৈতিক ভারসাম্য ও আন্তর্জাতিক সম্পর্ক রক্ষায় বাংলাদেশ সরকার নিরপেক্ষ অবস্থান বজায় রেখেছে। তবে সংঘাত বাড়লে হরমুজ প্রণালীতে প্রভাব পড়ে তেলের দাম বাড়তে পারে, যা জ্বালানি ব্যয় ও মূল্যস্ফীতিতে চাপ সৃষ্টি করবে। শিপিং খরচ বাড়লে রপ্তানি, বিশেষ করে পোশাক খাত ক্ষতিগ্রস্ত হতে পারে। মধ্যপ্রাচ্যে কর্মরত প্রবাসীদের চাকরি ও রেমিটেন্সেও ঝুঁকি তৈরি হতে পারে। ফলে সামগ্রিকভাবে অর্থনীতিতে চাপ বাড়ার আশঙ্কা রয়েছে। মধ্যপ্রাচ্যের আকাশে এখন যুদ্ধের ধোঁয়া ঘন। প্রশ্ন একটাই, এই আগুন কতদূর পর্যন্ত ছড়িয়ে পড়বে আর কে কাকে কতটা ঠেকাতে পারবে? কোন রাষ্ট্র কি স্বার্থ পাশে রেখে ইরানের পাশে দাঁড়াবে, নাকি বেশিরভাগ দেশ নিজেদের নিরাপত্তা ও অর্থনৈতিক স্বার্থকে প্রাধান্য দিয়ে সরাসরি যুদ্ধে জড়ানো এড়িয়ে যাচ্ছে? সামিয়া সুলতানা, ঢাকা ওয়াচ। Thank you.